জামায়াতকে মওদুদি জামাতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপির দুই নেতা ফজলুর রহমান এবং শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেছেন যে আজাহারি নাকি মাজাহারি, এইভাবে শব্দ ইউজ করছেন, আজাহারি নাকি মাজাহারি, সে যেন জামাতে যোগ দেয়, তারপরও যেন ইলেকশন করতে আসে। এই কথাটা কিন্তু আমিও বলেছি। জামাতের এটা হচ্ছে একটা কৌশল। তারা কিছু মানুষকে তৈরি করে, যেমন সাইদি গিয়ার আগে দেখবেন 1988 সালে বা 1989 সালে সাইদি জামাতে যোগ দেয়। আসলে এরা কিন্তু তাকে পয়দা করেছে, আগেই তারা ছিল সুপার পাওয়ার রুস্তম নিকলা। এরা যেমন ওয়াজ নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে মানে তাকে ওয়াইজিন হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। যেমন আমার পিছনে যদি কেউ এখন মনে করেন যে কোটি টাকা ইনভেস্ট করে, তা আমি একজন ভালো বক্তা হিসেবে প্ল্যাটফর্ম পাবো এবং সারা দেশে পরিস্থিতি পাবো, আমার স্টুডিও থাকবে, বা আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে এই 3 মাসে মোটামুটি 3 মাসে মোটামুটি 2-3টা দেশ ঘোরা হয়েছে, এগুলো আমি ভিডিও করতাম। বা আমার যদি অনেক টাকা থাকতো বা আমার প্রতি কেউ ইনভেস্ট করতো, তাহলে আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গিয়ে ভিডিও করতে পারতাম। তারপরে আবার উন্নত স্টুডিও থাকতো, সেখানে বক্তব্য দিতে পারতাম। তাহলে সমাজ আমার গ্রহণযোগ্যতা বা রাষ্ট্রের গ্রহণযোগ্যতা বা দেশে বিদেশে আমার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যেত। শুনেছি এখনও নাকি অনেকেই শুনে আমার এই কোনো রকম ভিডিও বানানো। আমি তো সব ব্যাপারে অদক্ষ, আমি কিছুই জানি না, ঠিক আছে? তো যখন আমাকে এগুলো আধুনিক জিনিস দেওয়া হবে বা পৃষ্ঠপোষক, সোজা কথা প্যাট্রোনাইজ করা হবে, সরাসরি সার্বিক সহযোগিতা করা হবে, তখন কিন্তু আমার গ্রহণযোগ্যতা, আমার বর্তমান যে গ্রহণযোগ্যতা আছে তার সাথে 100 গুণ বেড়ে যাবে। ঠিক এইভাবে তারা পয়দা করে জামাতি নেতা। যেমন তারা কয়েকজনকে টেস্ট করে দেখলো যে বালাজারিকে বানাবে, আলাজারি নাকি বালাজারি, তাকে তৈরি পয়দা করেছে। এর আগে সাইদিকে করেছিল, কিন্তু বালাজারির পরিণতিও সাইদির মতোই হবে। ঠিক আছে, দেখবেন আপনারা, নিশ্চিত থাকেন, এর পরিণতিও এই সাইদির মতোই হবে। কয়েকদিন পরে শুনবেন সাইদির তো চাঁদে দেখা গেছে, কয়েকদিন পরে শুনবেন বালাজারিকে সূর্যের মধ্যে দেখা গেছে, তারার মধ্যে দেখা গেছে। লেখার আগে এই কথাটা বের হয়ে যাবে, ঠিক আছে? কেউ কেউ বলবে তারা বেহেশতে দেখছে, কেউ কেউ তো আল্লাহ নবীর পাশে দেখে, এরা আল্লাহর পাশেও দেখতে পারে বালাজারিকে। তো শামসুজ্জামান দুদু সাহেব যে বলেছেন যে তার যদি মুরত থাকে জামাতে, সরাসরি জামাতে যোগ দিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়, ধর্মসভার নামে কেন বিএনপির বিরুদ্ধে লাগছে, পয়েন্ট টু বি নোটেড। আরেকজন বলেছেন বিএনপির ফজলুর রহমান, সিনিয়র নেতা, তিনি মুক্তিযোদ্ধা। তিনি কি বলেছেন যে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যদি একজোটও হয়ে যায়, সকলে, যদি কোনোদিন এটা সম্ভব না, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি একজোটও হয়, সর্বোচ্চ তারা 10% ভোট পাবে। মানে আর সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাও 10% ভোট। এই কথাটা কিন্তু আমি আপনাদের অনেকবার বলেছি, বলি নাই? যে জামাত যত চাপাই মারুক, এতে 2-3%-এর উপরে ভোট নাই, সর্বোচ্চ 4% সারা বাংলাদেশে। সেই জন্য দেখবেন এরা কখনো বলে সংসদীয় গণতন্ত্র নয়, কি আনুপাতিক হারে গণতন্ত্র চাই, ঠিক আছে? আনুপাতিক হারে তারা যেতে চায়। কখনো শুনবেন তারা মানে নানান রকম বদমাইশি, নির্বাচন চায় না, সংস্কার চায়। ও আমার প্লেয়ার, সংস্কার চায়। মানুষ নির্বাচন দিতে চায় যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি ক্ষমতায় যাবো। এরা সংস্কার চায়, ধানাই পানাই করে, যাতে এদের আসন সংখ্যা বাড়ে। কিন্তু এদের যারা কমতেছে এরা জানতেই আছে না, বরং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে আওয়ামী লীগের পক্ষের ভোট। তিনি কি বলেছেন ফজলুর রহমান, বিএনপির নেতা, যে তারা সর্বোচ্চ যদি ভোট পায়, বলছেন আমি ধরে নিলাম তাদের ভোট সব এক হয়ে গেছে, ঐক্যবদ্ধ, তাদের মধ্যে বিরোধ নাই, তাহলে 10% ভোট পাবে। যদিও তার ধারণা ভুল, আমার ধারণা তারা 5-6% উপরে ভোট পাবে না। সবাই মিলে যদি বাংলাদেশের তথাকথিত ইসলামী দলগুলো সবাই যদি এক হয়ে যায়, তবুও না। তাহলে আসলে আরো কি বলেছে জানেন, যে তারা ওয়াজের মঞ্চ দেখে মনে করে সবাই ভোট দেবে, তাহলে ইলেকশন করে দেখুক না কয়জন তারা ভোট দেয়। এটাই সত্য। এবং উনি তো বলছেন যে এরা কয়জন ভোট দেয় একটু দেখি, তাহলেই তো বোঝা যাবে তাদের গ্রহণযোগ্যতা কি। যারা গেছে তারাই ভোট দিবে না, বলছেন এটাকে বিএনপির নেতা ফজলুর রহমান। আমি বলতে চাই, তারা তো সেখানে ধর্মসভার নামে জামাতে জলসা করছে, তারা শুধু সেখানে লেখুক জামাতের ধর্মসভা, 15 লাখ হয়ে যাবে 1500।
বিশ্বাস হয় না? 15,00,000 হয়ে যাবে। আমি জানি আপনাদের প্রমাণ দিয়ে দিই এখন আমি। আমাদের সরিষাবাড়ি জামানপুরে দেইলা রাজাকার গিয়েছিল। দেইলা রাজাকার নাম তো শুনছেন, দেলোয়ার হোসেন সাইদি। এই দেইলা রাজাকার আমাদের সরিষাবাড়ি গেছিল। আমরা মনে করেছিলাম রে ভাই, না জানি কত লক্ষ লোক হবে, 5,000 লোক হয় নাই। তারপরেও আবার কি জানেন, সেখানে 60% ছিল বিএনপির লোক। আমাদের যে গণময়দান, সেখানে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ লোকের ময়দান। মাঝখানে গিয়ে ছোট একটা মঞ্চ করছে, সেখানে 5,000 লোক হয় নাই। দেলোয়ার হোসেন সাইদি তখন এমপি, বিএনপি 2001-এর ক্ষমতায় পাওয়ারে, এবং সেই মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ভাতিজা আনোয়ার কবির তালুকদার শাহজাদা, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি সেখানে উপস্থিত ছিলেন। তারপরেও 5,000 লোক হয় নাই সেই সাইদির অনুষ্ঠানে। সাইদির চাইতে তো আর এই বালাজাহারি বেশি গ্রহণযোগ্যতা নাই না, তা না? তাকে বলেন যে শুধু এটা জামাতের ধর্মসভা, দেখি লোক কয়জন হয়। ফজলুর রহমান সাহেব তো অনেক কিছু বলে ফেলেছেন যে তাদের ইলেকশন করলে ইলেকশন লাগবে না, শুধু তারা লিখবে জামাতের ধর্মসভা হচ্ছে, বালাজাহারি বক্তব্য দিবে, এই আমির হারামজাদা বক্তব্য দিবে, তারেক ট্রাক্টর মনোয়ার বক্তব্য দিবে, মুফতি ইব্রাহিমোভিচ বক্তব্য দিবে, আহসানুল্লাহ বালসাল বক্তব্য দিবে। আহমকুল্লারা লিখবে জামাতি জনসভা। দেখি কয় % লোক হয়। যা তাদের এখন দেখা যায়, ভোট দেওয়া তো পরের কথা, দেখি কয়জন উপস্থিত হয় সেখানে, ফিজিক্যালি কয়জন উপস্থিত হয়। 10/1 হবে না। 10/1 তো অনেক বলে ফেললাম, মানে 5 ভাগ হবে না, 5 ভাগ। মনে করেন এখন তারা দাবি করে না 10 লাখ লোক হয়েছে, 10,000 লোক হবে নাকি? 1 ভাগ হবে নাকি? 1 ভাগ। 10 লাখ যদি তার কথা সত্য হয়, 10,000। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের, চ্যালেঞ্জ করলাম ওই ফজলুর রহমান সাহেবের মতো আমিও চ্যালেঞ্জ করলাম যে তারা নির্বাচনে ভোটের চিন্তা করতে হবে না, তারা জামাতের জনসভা ব্যানার লেখুক। বলছে না 15 লাখ, 10 লাখ, 10,000 লোক হইলে আমি তাদের নিয়ে আর জীবনে সমালোচনা করব না। কারণ মানুষ রাজাকার আলবদরদের ইতিহাস ভুলে যায় না, বিএনপিরাই ভুলে নাই। ওই বিএনপি নেতা কি বলছে, আরেক কি হারুনুর নাকি কি জানো, তিনি বলেছেন যে ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ ডিলার ড্রাগ বেছে নিজে ড্রাগ খায় না। তারা ড্রাগে আসক্ত হয় না। এরা হলো এরকম, মানুষকে ড্রাগে আসক্ত করে, ধর্মে আসক্ত করে, ধর্মের ব্যবসা করে। এটা তিনি বলেছেন, বিএনপির আরেক নেতা। ওদের বলেন, ওদের কত মুরদ আছে, বলেন যে তারা যেন ধর্মসভা না বলে জামাতি সভা নিয়ে মাঠে নামে। আমরা দেখতাম কতজন লোক হয়। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা দেখতে চাই একটু 15 লাখ 1500 হয়ে যায় কিনা, আমরা সেটা একটু দেখতে চাই। নির্বাচন অত সস্তা না। ওই যতই সুদূর করুক জামাতিরা, বাংলাদেশে তাদের ক্ষমতায় যেতে দেবে না বাংলার জনগণ। আমরা তো দিবই না। ঠিক আছে, বিএনপিরাই দেবে না। আপনারা অপেক্ষা করেন, সামনে দেখতে থাকেন।